সাদিক ভাইয়া, আচ্ছা আচ্ছা ভাইয়ের থেকে একটু নেই আগে। আজকে এই যে সাইকেল র্যালি, এই ভিন্ন ধর্মী উদ্যোগটা আসলে কি, মানে কি কারণে আজকে এই উদ্যোগ? সবাইকে ফতে গণভবনের শুভেচ্ছা। আপনারা জানেন আজকে 5 অগাস্ট 36শে জুলাই, গত বছর আমরা 36শে জুলাই বাংলাদেশের আপামর ছাত্র জনতা রাস্তায় নেমে পড়েছিল এবং জালেম হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে সে ভারতে আশ্রয় নিয়েছে। তো এই দিন আজকে আমাদের আজাদির দিন, আমাদের মুক্তির দিন। তো সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আজকে সাইকেল র্যালি আয়োজন করেছে এবং ফতে গণভবন উপলক্ষে 3 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। তো আজকের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা এর মাধ্যমে গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম এবং আমাদের আন্দোলনের সময় একই সাথে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উড়েছিল, তো আজকে আমরা একই সাথে সেই ফ্লেভার নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনের মাধ্যমে, আমাদের শহীদের রক্তের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের ফিলিস্তিনের মজলুমরা আজাদি পায়নি। কিন্তু আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ফিলিস্তিনে এই আজাদির পতাকা উড়বে ইনশাল্লাহ, কাশ্মীরের মধ্যে আজাদির পতাকা উড়বে ইনশাল্লাহ, একই সাথে আমাদের উইগুরে যে মুসলমানরা আছে তাদের মধ্যে আজাদির পতাকা উড়বে ইনশাল্লাহ। সাদিক কাইম ভাই যে কথাটি বললো, আসলে এই বাংলাদেশের স্বাধীনতার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাও কিন্তু তারা কামনা করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেক ছাত্র শিবিরের যারা কর্মী রয়েছেন এবং সাইকেলিস্ট ভাইরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে টিএসসি চত্বরে কিন্তু জড়ো হয়েছেন। তারা এখান থেকে গণভবনের উদ্দেশ্যে মার্চ ফর গণভবন ফতে যে গণভবন, সেই র্যালি কিন্তু ইতিমধ্যে শুরু করার প্রস্তুতি নিয়েছে। দেখা যাচ্ছে ছাত্র শিবিরের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে যারা বিভিন্ন পদে রয়েছেন, বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ, তারাও কিন্তু এই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। দর্শক, আজকের এই র্যালির যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে কিছু কথা জানবো। ভাইয়া, আজকে এই যে বিভিন্ন সংগঠন কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে 5ই আগস্ট উপলক্ষে, কারণ বাঙালি জাতির দ্বিতীয় স্বাধীনতা যেটা বলা হয়, তো ওই স্বাধীনতার জায়গা থেকে আজকের এই ভিন্ন ধর্মীয় উদ্যোগটা সবার, মানে জনগণের মাঝে কেমন সাড়া ফেলবে মনে হয়? আমরা মনে করছি যে খুব ভালো সাড়া ফেলবে, কারণ আমরা প্রায় 5, 6 এবং 7 এই 3 দিন ব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে আমরা এই 5ই আগস্ট বা ফতে গণভবন এটাকে উদযাপন করছি। এবং এর মধ্যে আমাদের আজকে এটা সাইকেল র্যালির মাধ্যমে শুরু হচ্ছে। এর পাশাপাশি আমাদের অনেক সাংস্কৃতিক আয়োজন থাকবে এবং চিত্র প্রদর্শনী থেকে শুরু করে টানেল শো থাকবে। এবং আমরা মোটামুটি এখানে যারা আছে আজকে প্রায় 500 মতো আপনার সাইকেল র্যালিতে অংশগ্রহণ করছে এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি। আজকে সাইকেল র্যালিতে যেহেতু শুরু হচ্ছে, আশা করি বাকি পুরো 3 দিন খুব অসাধারণভাবে সবাই উদযাপন করবে। আচ্ছা, এই সাইকেল র্যালিটা আসলে মূলত কি মেসেজ দিবে জনগণকে? সাইকেল র্যালির মাধ্যমে এটা আমাদের যেহেতু স্টার্টিংটা হচ্ছে আমাদের এই ইয়ার মাধ্যমে, এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা জাস্ট প্রাথমিক যাত্রা, যে আমরা গণভবন যাচ্ছি 5ই আগস্ট যেমন আমরা গণভবন জয় করেছিলাম, আবার এই পদযাত্রার মাধ্যমে সাইকেল র্যালির মাধ্যমে আমরা ফতে গণভবনকে বিজয়ের একটা সিম্বলিক মেসেজ দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যেই কিন্তু টিএসসি চত্বর কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু অনেকটা মুখরিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতা কর্মীরা। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সাইকেলিস্ট ভাইরা কিন্তু এখনো জড়ো হওয়ার চেষ্টা করছেন এখানে। এখনো কিন্তু তারা এই সাইকেল শোডাউন, যেটা সাইকেল র্যালি, সেই র্যালিতে কিন্তু যোগদান করার জন্য দূর দূরান্ত থেকে এখানে অংশগ্রহণ করার জন্য আজকে ছুটে এসেছেন তাদের সাইকেল নিয়ে। দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে এই পর্যন্ত অনেক রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভিন্নধর্মী বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠান কালচার কিন্তু তারা আয়োজন করার চেষ্টা করেছে। তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের যে ভিন্নধর্মী উদ্যোগ, যে গত বছর 2024 সালের 5ই আগস্টে কিন্তু এই জায়গা থেকেই গণভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়া হয়েছিল। এমনকি গণভবন তখন দখল করা হয়েছিল, বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছিল এই 5ই আগস্ট। আজকে সেই স্মৃতিটাকে ধারণ করার জন্যই মূলত আজকে তাদের এই সাইকেল র্যালি গণভবনের উদ্দেশ্যে, সেটাই জানতে পেরেছি
এই এখানকার যারা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সাদিক কায়ুম এমনকি ফরাদ ওনাদের কাছ থেকে। দর্শক ইতিমধ্যেই কিন্তু সাইকেল র্যালিটা অনেকাংশে শুরু হয়ে যাচ্ছে।